من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন ও ইসলামী পাঠাগারের উদ্যোগে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা আজকের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম রেজা সাহেব, পেশ ইমাম, ভাগ্যবানপুর গাইনপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবের জন্য দোয়াটা ভালো করে হলো না? হ্যাঁ, মানে এখানে মদ ঘর বসে থাকলে ভালো হতো নাকি? রে বাইস, আপনাদের সৌভাগ্য যে তাফসির মাহফিলের মঞ্চে একজন আলেম সভাপতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী একজন আলেমকেই মসজিদ, মাদ্রাসা, তাফসির মাহফিলের সভাপতি হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, হোমরা চোমরা, মোচ বড় বড়, কিছু টাকা পয়সা আছে, ভুঁড়ি অনেক বড়, এদেরকে আমরা সভাপতি বানাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ যে আমরা একজন ইমাম সাহেবকে আজকে আমাদের সভাপতি পেয়েছি। আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈবা দান করুক বলে আমিন। আরে জোরে বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে এই ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে কথা হবে যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ। রাজি আছি কারা কারা? দুহাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা 5 আগস্টের পরে কোন রকমের বাধা ছাড়াই, অনুমতি ছাড়াই আজকে আমরা কোরআনের মাহফিল করতে পারছি। কথা বলেন, কোনো কি অনুমতি নেওয়া লেগেছে? ডিসি অফিস যাওয়া লেগেছে,
এসপি অফিস যাওয়া লেগেছে, ওসির অফিস যাওয়া লেগেছে, কোথাও যাওয়া লাগে নাই। আজকে আমরা নির্বিঘ্নে কোরআনের মাহফিলে আসতে পেরেছি আল্লাহর গোলামেরা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, পরিতাপের বিষয় হলো সত্য, অনেক বড় লম্বা গ্রাম, এই এলাকাটা অনেক বড় গ্রাম, কিন্তু আজকে প্রতিটি বাড়ি থেকে একজন করে যদি আসতো, বলেন এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যেত নাকি? ভাইরা আমার, এই কোরআনের ছায়ার তলে আমরা মুসলমান আসতে চাই না, আল্লাহর কোরআন থেকে আমরা দূরে থাকি। অথচ আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হলো আব্দুল্লাহ, আর আমার নবী ওই আব্দুল্লাহকে মহব্বত করে রাখতেন আব্দুল্লাহ জুলবাদাইন। ভাইরা আমার, আব্দুল্লাহ জুলবাদাইন, আজকে আমরা যে কোরআন পড়তে এসেছি, এই কোরআন আব্দুল্লাহ জুলবাদাইন, আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন আব্দুল্লাহ জুলবাদাইন খুব আবেগ আপ্লুত হয়ে উচ্চ স্বরে আব্দুল্লাহ জুলবাদাইন কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবীরা, আহলে সুফার সাহাবীরা মন খারাপ করলো, আল্লাহ নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে, রাসূলুল্লাহ আমাদের ডিস্টার্ব হয়, আমাদের সমস্যা হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আব্দুল্লাহ জুলবাদাইন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে, ও সাহাবীরা তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে বাধা দিও না, কারণ তোমরা তো জানো না এই আব্দুল্লাহ তো আজকে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তো আব্দুল্লাহ ছিল না, এই আব্দুল্লাহ তো ছিল আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ তো ছিল আব্দুল উজ্জা। দুনিয়াতে আসার আগেই পিতাকে হারিয়েছে, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে, চাচার বাড়িতে রাখালিগিরি করেছে। এই আব্দুল উজ্জা অনেক দিন থেকে তার স্বাদ ইসলাম গ্রহণ করবে, কিন্তু চাচার দিকে তাকায়, চাচা কখন ইসলাম গ্রহণ করে তারপরে সে করবে। অনেক দিন ওয়েট করলো, মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল, চাচা ইসলাম গ্রহণ করে না, কালেমার ছায়ার তলে আসে না, আল্লাহর কোরআনটা পড়ে না, আল্লাহর কোরআন মানে না। আব্দুল্লাহ জুলবাদাইন, এ আব্দুল উজ্জা আর দেরি করতে পারলো না, হঠাৎ করে একদিন চাচাকে বলে ফেললো, চাচাজি, ও চাচা, আমি অনেকক্ষণ গুনছিলাম কখন যেন আপনি ইসলাম গ্রহণ করেন, এরপরে আমি ইসলাম গ্রহণ করব, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করব, আমার খুব ভালো লাগে ও চাচা, কিন্তু দেখি না মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায় চাচা, কিন্তু আপনি তো কালেমা পড়েন না চাচা গো, আর আমি আর ওয়েট করতে পারছি না, থামতে পারছি না চাচা, আমি মুহাম্মাদের কালেমা পড়তে চাই, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করতে চাই। চাচা বলে, আরে আব্দুল উজ্জা, তুমি যে কথা বলছো তুমি কি একটু চিন্তা করে দেখেছো? তোমার পিতা নাই, তুমি তোমার পিতার মুখ দেখো নাই, আমার বাড়িতে লালিত পালিত হয়েছ, আমার বাড়িতে রাখালি করো, তোমার এখন অনেক সম্পদ হয়েছে, অনেক গরু ছাগল, অনেক দুম্বা তোমার হয়েছে। ও আব্দুল উজ্জা, তুমি যে কথা বলেছো তুমি কি ভেবে দেখেছো তোমার যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো আমার বাড়িতে থেকে হয়েছে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাও তাহলে শুনে নাও, এই সম্পদগুলো তোমার বাজেয়াপ্ত হয়ে যাবে, এই সম্পদগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। আব্দুল উজ্জা বলল, চাচাজি আমি কোনো চিন্তা করি না, এই সম্পদের মোহ আমার নাই, চাচাজি আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, ইসলাম মানতে চাই, আমি ইসলামকে প্র্যাকটিস করতে চাই। আব্দুল উজ্জা চলে যাচ্ছে, চাচা বলে, আব্দুল উজ্জা তুমি তো চলে যাচ্ছ, তবে শুনে নাও
তোমার পরনে যে কাপড়, এই কাপড়টাও আমার টাকায় কেনা, এই কাপড়টাও আমার টাকায় কেনা। আব্দুল লজ্জা রে, তুমি যদি যেতে চাও যাও, কিন্তু তোমার পরনের কাপড়টাও তুমি খুলে দাও। আব্দুল লজ্জা পরনের কাপড় পর্যন্ত খুলে দিল। উলঙ্গ অবস্থায় মার কাছে চলে গেল। মা গো, মা এ দৃশ্য দেখে বলে, আব্দুল লজ্জা রে, কি করে তোমার এই অবস্থা হলো? কারণ পৃথিবীর সব মানুষ ফেলে দিতে পারে, মানুষ মানুষকে ভুলে দিতে পারে, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে। কথা বলেন, পারে? মা সন্তানকে ভুলতে পারে না। এই মা কষ্টের পর কষ্ট সাধন করে সন্তানকে 10 মাস মায়ের পেটের মধ্যে লালিত পালিত করে। সন্তান আস্তে আস্তে বড় হয়, এত ব্যথা এত যন্ত্রণা মা সহ্য করে, দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে আমরা যখন এসেছি, দুনিয়ার জমিনে আমরা যেদিন এসেছি, মায়ের তল পেটে আমরা লাথি মেরেছি। সর্বশেষ লাথিটা যখন আমরা মারি দুনিয়াতে আসার জন্য, এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য, সর্বশেষ লাথিটা যখন আমরা মারি, মা সেন্সলেস হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়, মার হুঁশ থাকে না, মার জ্ঞান থাকে না। বর্তমান বিজ্ঞান বলে, একটা মানুষ যদি রোড অ্যাক্সিডেন্ট করে, শরীরের 34টা হাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, যে ব্যথা পায় জনম দুঃখিনী মা তার চাইতো বেশি ব্যথা পায়। এই মার তলপেটে লাথি মেরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার জন্য দুনিয়াতে আসি, মা শেষলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। ওই মার যখন হুঁশ ফিরে, জ্ঞান ফিরে, সন্তানের চাঁদ মুখটা দেখে, সন্তানের চাঁদ মুখটা দেখে কপালে একটা চুমু দেয়, জনম দুঃখিনী মা দুনিয়ার সমস্ত ব্যথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মা তো ফেলে দিতে পারে না। সমস্ত ঘটনা খুলে বলল আব্দুল লজ্জা। আব্দুল লজ্জা সমস্ত ঘটনা খুলে বলল, মা গো, আমি তোমার কাছেও কিছু চাই না, কারণ মাও তো ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের ছায়ার তলে আসে নাই। মা, তোমার কাছেও আমি কিছু চাই না। মা গো, আমি মদিনায় চলে যাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব। ও মা, কিন্তু আমাকে যদি এক টুকরো কাপড় তুমি দাও, আমার লজ্জা স্থানটা মা গো আমি ঢাকতে চাই, কারণ আমি যুবক মানুষ, কি বলে যৌবনে পদার্পণ করেছি। মা একটা কম্বল দিল। আব্দুল লজ্জা কম্বলটাকে দিয়ে খন্দটা করে দিয়ে লজ্জা স্থান একটা অংশ দিয়ে লজ্জা স্থান ঢাকলো, আর একটা অংশ দিয়ে শরীরটা ঢাকলো। আব্দুল লজ্জা মদিনার দিকে হেঁটে যায়, মসজিদে নববীর মেন গেটের সামনে দাঁড়িয়ে যায়। উস্কো শুষ্কো চুল, এলো মেলো চুল, পরনের কাপড়টাও নোংরা। আল্লাহ রাসূল দেখে এই যুবক দাঁড়িয়ে আছে। যুবক রে, বলো কি ব্যাপার, এই অবস্থা তোমার কি করে হলো, কোথা থেকে আসলে তুমি? আব্দুল লজ্জা বলে, নবীজি, আমি আমার দুনিয়াতে আসার আগে আমার পিতাকে হারিয়েছি, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছি। সমস্ত ঘটনা আব্দুল লজ্জা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না গো নবী, আপনার হাতে হাত রেখে কালিমার মালা গলায় পড়তে চাই। সাথে সাথে কালিমার মালা গলায় পড়ে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী আব্দুল লজ্জাকে বলছে, আব্দুল লজ্জা রে, তোমার নাম আজ থেকে আর আব্দুল লজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। আর শুনে নাও, তোমার নাম তো হলো আব্দুল্লাহ, আর আমি নবী
তোমাকে একটু আদর করে আমি নবী তোমাকে জুলবাদাইন বলে ডাকবো। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, এই সমস্ত ঘটনা সাহাবীদেরকে খুলে বললেন, সাহাবীরা তোমরা তো জানো না পিতাহারা এই আব্দুল্লাহ চাচার কাছে লালিত পালিত হয়ে আজকে পরনের কাপড়টা পর্যন্ত ইসলামের জন্য, কালিমার জন্য নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে চলে এসেছে। ও আমার সাহাবীরা, অতএব আমার আব্দুল্লাহ আজকে কোরআন তেলাওয়াত করবে, সে আবেগে আপ্লুত হয়েছে, উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছে। ও আমার সাহাবীরা, তোমরা মন খারাপ করো না। এই আব্দুল্লাহর মতো ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগামীতে আমরা 24-এর একটা স্বাধীনতা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা, মানে আমরা কথা বলতে পারছি, বাধা নাই, কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত স্বাধীনতা হচ্ছে এই দেশের সংসদে, এই দেশের মসনদে এই ভাইয়ের মতো আলেমদেরকে আমরা যেদিন এমপি হিসাবে নির্বাচন করতে পারবো, কোরআনের আইন যেদিন চালু করতে পারবো, সেদিন হবে চূড়ান্ত স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই? কথা বলেন, চাই? এই ঈমান কাদের কাদের আছে? দুহাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো, আল্লাহ তুমি আমাদেরকে এমন মরণ দিও যেই মরণ আমাদের মুখে ঈমান থাকে, কালিমা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আর জোরে বলে আমিন। আপনাদেরকে একটু সাইজ করে নিলাম। প্রিয় ভাইরা আমার, আমি শুরুতেই ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক কিনা? এই সূরার আরেকটি নাম আছে, আরেকটি নাম হচ্ছে মাসাদ। এই সূরার দুইটি নাম। কয়টি নাম? কথা বলেন, দুইটি নাম। একটা হচ্ছে মাসাদ, আর একটি হচ্ছে কি? লাহাব। প্রিয় ভাইরা, আপনারা ঘটনা জানেন। আবু লাহাব, আমি আলোচনায় যাওয়ার পূর্বে সংক্ষেপে আপনাদেরকে অন্তত শানে নজরুলটা একটু সহিহ বুখারী থেকে 4777 নম্বর হাদিস, আমরা শানে নজরুলটা একটু শুনে নেই, এরপর আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সূরাতুস শুআরা 214 নম্বর আয়াত, ও আনদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিকট আত্মীয় স্বজন এদেরকে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যখন বলা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাইদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাস সাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। ফাজালা ইউনাদিয়া বানি ফি খরিন ওয়া বানি আদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি বাতুনি কুরাইশ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গিয়ে কুরাইশদের এক একটি গোত্রের নাম ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন, যে ফিহরিন, আদিবিন, এভাবে করে এক একটি গোত্রের নাম ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বলেন দেখি, ওই সময়ে কুরাইশরা এবং কুরাইশের এক একটি গোত্রের মানুষ তারা সাফা পাহাড়ের দিকে যেতে লাগলো, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। কারণ তারা মুহাম্মদকে আল আমিন বলে জানে, তারা মুহাম্মদকে আস-সাদিক বলে জানে। সবাই যেতে লাগলো। কুরাইশদের এক একটি গোত্রের মানুষ যখন যেতে লাগলো, যারা যেতে পারলো না তারা একে অপরকে বলল যে মুহাম্মদ কি বলে তোমরা শুনে আসবে, এরপর আমাদেরকে জানাবে। আমরা এরকমটি করি কি করি না? মুহাম্মদ কি বলে তোমরা শুনে আসবে, এরপরে আমাদেরকে জানাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, কলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কুরাইশবাসীরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পিছনে একদল শত্রু দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করো? তারা বলেছিল, কল নাম মা যার রবনা আলাইকা। তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই আমরা এটা বিশ্বাস করি, কারণ তোমাকে তো আমরা আস-সাদিক হিসেবে জানি, তোমাকে তো আমরা আল আমিন হিসেবে জানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিল, তাহলে শোনো, আলাইকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ নবী বলেছিলেন, ও কুরাইশবাসীরা, তাহলে শুনে নাও, কঠিন একটা ভয়াবহ অবস্থা, জাহান্নাম, তো জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, কালেমার মালা যদি গলায় না পড়ো, তাহলে তোমাদের জন্য কঠিন একটা সিচুয়েশন অপেক্ষা করছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা যখনই বলেছে, ওই সময়ের কুরাইশবাসীরা যারা আমার নবীকে আল আমিন বলতো, আস-সাদিক বলতো, প্রিয় ভাইয়েরা আমার, আবুল আহাব, রাসূলের নিজের চাচা, আপন চাচা, আবুল আহাব সহ্য করতে পারলো না। হাতে একটা পাথর নিয়ে আবুল আহাব বলল, তাব্বালাকা সাইরাল ইয়াউমি আলি হাজা জামাতানা। এই মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? এই পাথরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাক করলেন। প্রিয় ভাইরা আমার, এই অবস্থা যখন হলো, আবুল আহাব যখন পাথর ছুঁড়ে আমার নবীকে মারবে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, দেরি করো না। আবুল আহাব আমার রাসূলকে ধ্বংস করতে চায়, আবুল আহাব আমার রাসূলকে শেষ করতে চায়। জিবরাইল, যাও তাড়াতাড়ি সূরা আল-আহাবটা আমার রাসূলকে জানিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, সূরা আল-আহাব নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং আবুল আহাব নিজেও ধ্বংস হোক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন দেখি, আবুল আহাব রাসূলকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য ডান হাতে একটা পাথর ছুড়ল, কিন্তু আমার আল্লাহ তিনি নিজেই জবাব দিয়ে দিলেন। আবুল আহাবের ধ্বংস আল্লাহ তাআলা নিজেই কামনা করলেন। পৃথিবীর মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে, মুসলমান আমরা যতদিন বেঁচে থাকবো, প্রতিদিন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতিটি মাস, আমরা প্রতিটি বছর সেকেন্ডে সেকেন্ডে নামাজে হোক, রাস্তাতে হোক, মাদ্রাসায় হোক, সুন্নাতে হোক, নফলে হোক, এই সূরা আল-আহাব তেলাওয়াত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে।
আল্লাহর গোলামেরা বলেন দেখি, আবুল আহাবের জন্য ধ্বংস কামে না কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ করবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ আবুল আহাবের জন্য ধ্বংস কামনা করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপে সানে নুজুলটা বলে দিলাম। এখন তাফসিরের মধ্যে ঢুকি। আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন তাব্বাত, কথা বলেন ঠিক কিনা? তাব্বাত খাসিরাত মানে ধ্বংস হোক। কে ধ্বংস হোক? ইয়াদা, হাত। কার হাত? আবিল আহাব, আবুল আহাবের হাত, কথা বলেন ঠিক কিনা? ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হোক বা সে ধ্বংস। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, চাচি বলতেছে ওসি সাহেব, আমি মেয়েদের বাড়ি গেলে বুড়া আমাকে এত ভালোবাসতো, একটি রাত না দেখে থাকতে পারতো না, আমাকে টেলিফোন করতো, আমি চলে আসতাম। আর আজকে 10 বছর হয়ে গেল, 10টি বছর হয়ে গেল সে দুনিয়া থেকে চলে গেছে, কবরের বাড়িতে চলে গেছে। কিন্তু এই 10 বছরে 2 বার উঠে আসলো। 5 বছর আগে একবার ভোট দিতে এসেছিল, আর এই তো একদিন আগে তোমার থানার সামনে ককটেল মেরে গেল। ও ওসি সাহেব, এই যে আমার নাম্বার, এই যে আমার মোবাইল নাম্বার আর আমার চেয়ারম্যান সাহেবের নাম্বার, এই নাম্বারটা নিয়ে যান। বুড়া যদি এর পরে উঠে আসে তাহলে আমাকে একটু খবর দিবেন, আমাকে একটু খবর দিবেন। আমি আসবো, বুড়ার কাফনের কাপড়টা ধরবো, বুড়ার কাফনের কাপড়টা ধরে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, এরে বুড়া খাট্টাস, আমাকে এত ভালোবাসতি, এত ভালোবাসতি, একটি রাত মেয়েদের বাড়িতে থাকতে দিতি না, আর 10টি বছর হয়ে গেল তুই দুনিয়া থেকে চলে গেলি, কিন্তু ভোট দেওয়ার জন্য একবার উঠে আসলি, আর থানার সামনে ককটেল মারার সময় একবার আসলি। এ বুড়ির কথা কি তোর একবারও মনে পড়লো না? কি ভাই, এরকম মামলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ওই সময় আবু জেহেল, ওই সময়ের আবুল আহাব নবীর উপরে উটের লাড়ি ভুড়িগুলি চাপিয়ে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জামানার আবুল আহাবের উত্তরসূরি যারা আলেম ওলামাদের উপরে অবৈধ মামলা চাপিয়ে দেয়, তারা, কথা বলেন ঠিক কিনা? একটি কথা বলে শেষ করে দিই নাকি, যেহেতু আমার বড় ভাই চলে এসছে। ওই আপনার সিঙ্গাপুরে জুতা পালিশের কারখানা আছে, ডিজিটাল জুতা পালিশের কারখানা। মেশিনে একটা জুতা ঢুকিয়ে দিলে পালিশ হয়ে যাবে, আরেকটি জুতা দিলে 5 টাকার একটা কয়েন দিলেই আপনার জুতা পালিশ হয়ে বের হয়ে যাবে, অসুবিধা নাই। একটা পর্যায়ে কি হলো, বাঙালি, অনেক বাঙালি থাকে, বাঙালি চিন্তা করলো যে জুতা পালিশ তো হচ্ছে মেশিনে, টাকা নেওয়ার তো কেউ নাই। বাঙালি ফতুয়া দিয়ে দিল, যেখানে টাকা নেওয়ার জন্য মানুষ নাই সেখানে টাকা দেওয়া সাইজ নাই। হ্যাঁ, সুন্দর করে জুতা পালিশ করে জুতা পায়ে দিয়ে বাঙালি চলে যায়। এখন মাসের পরে দেখছে 30,000 জুতা পালিশ হলো, কিন্তু টাকা তো নাই। এ কাম করলো কেটা? দেখলো বীর বাঙালি যারা, কথা বলেন ঠিক কিনা? এই বীর বাঙালিতে কাম করেছে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট চিন্তা করলো, বাঙালিকে যদি পাঠিয়ে দিই তাহলে তো আমার দেশেরও সমস্যা, তাহলে কি করে বাঙালিকেও রাখা যায়, আমার জুতা পালিশের ব্যবসাও ঠিক থাকে। এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাকলো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বললো যে দেখো, এমন একটা সফটওয়্যার তৈরি করে দাও যাতে আমার জুতা পালিশও থাকে, বাঙালিও থাকে, কথা বলেন ঠিক কিনা? এবার ইঞ্জিনিয়ার একটা সফটওয়্যার তৈরি করলো। সফটওয়্যার তৈরি করে দিয়ে একটা মেশিনে একটা জুতা আপনার কি হবে, পালিশ হবে। 5 টাকার কয়েন না দিলে পরের জুতা আর পালিশ হবে না। এর বীর বাঙালির বুদ্ধি তো আর কম নয়। এই বাঙালি কি করলো, এক মেশিনে একটা জুতা পালিশ করে, আবার টাকা না দিয়ে আরেকটু সামনে যে আরেক মেশিনে আরেকটা জুতা পালিশ করে খম খম করে হেঁটে চলে যায়। এই বাঙালিকে কে ঠেকায়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাঙালির বুদ্ধি এত মানে এই দেশে মানে অবৈধভাবে মামলা দিয়ে এই দেশের আলিম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলেই আসুন, আমি যদিও শেষ করতে পারলাম না, তাহলে আমরা এই সমাজের আবুল আহাব কারা, আবুল আহাবের উত্তরসূরি
যাদের সাথে এগুলো মিলবে আমরা চিনে নেব তারা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে যাতে করে এই কোরআন সুন্নাহ, এই আপনার ব্লাড ফাউন্ডেশন, আপনারা সবাই এই ব্লাড ফাউন্ডেশনকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন তো? টাকা পয়সা যে যেভাবে পারবেন আপনারা এই ব্লাড ফাউন্ডেশনটাকে আপনারা সহযোগিতা করবেন। এবং একটা ইসলামী পাঠাগার আছে, আমাকে খুবই ভালো লেগেছে। আমি সেই অফিসে তাদের বসলাম, খুবই ভালো লাগলো। ছেলেগুলো অত্যন্ত খুবই ভালো ছেলে, মেধাবী ছেলে। আর এই যুব সমাজ, এই ছেলেগুলি এরকম একটা ফাউন্ডেশন তৈরি করেছে, একটা আপনার পাঠাগার, ইসলামী পাঠাগার তৈরি করেছে। এই ছেলেগুলো ইচ্ছা করলে তারা নাচ গানের ব্যবস্থা করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যুবকগুলোকে আমাদের সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ। আমাকে ভালো লাগার কারণে আমিও কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই পাঠাগারে আমি এক সেট তাফসীরুল কোরআনের একটি সেট আমি ইনশাআল্লাহ আমি নিজে দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আপনারা যারা এসেছেন সবাই সহযোগিতা করে এই ছেলেদেরকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন, যাতে করে এই তারা সমস্ত কার্যক্রমগুলো পর্যায়ক্রমে চালিয়ে দিতে পারে। এই মাহফিলটি যাতে করে টিকে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।